ইফতার সামনে নিয়ে মারি দিল, আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এটা কার তৈরি? ইবলিসের তৈরি। ইফতারির আগে যে দোয়া ওইটা আল্লাহ ফিরায় না। মাফ করে দেন। ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কিনা? অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া। পবিত্র মাহে রমাদান দোয়া কবুলিয়তের মাস। একজন রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে তখনই তার দোয়া কবুলের ব্যাপারে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। তবে ইফতারের পূর্বক্ষণে রোজাদার দোয়া করলে সেই দোয়া কবুলের ব্যাপারেও একাধিক হাদিস বর্ণিত রয়েছে। অনেকেই ধারণা করেন যেহেতু রোজাদারের দোয়া সারাদিনই কবুল হওয়ার ব্যাপার হাদিস আছে, সেহেতু ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের ব্যাপারে আলাদা হাদিস হলো কেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক, আহলে হাদিসের শাইখরা বলতেছে ইফতারি সামনে নিয়ে মোনাজাত করা জায়েজ নাই। ইফতারি সামনে নিয়ে মোনাজাত করা এটি তৈরি করেছে শয়তানেরা। হ্যাঁ দর্শক, এগুলোই বলতেছে আহলে হাদিসের শাইখরা। এদিকে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর, শাইখ আহমদুল্লাহ হুজুর, আলাউদ্দিন জিহাদি হুজুর, ডক্টর ইনায়াতুল্লাহ আব্বাসী হুজুর সহ কয়েকজন আলেমেরা কঠিন জবাব দিলেন। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ইফতার সামনে নিয়ে মারি দিল, আল্লাহুম্মা আমিন শুরু করে দিল। এটা কার তৈরি? ইবলিসের তৈরি। বলছে হুজুর আর 1.5 মিনিট আছে, তাড়াতাড়ি মারি দেন। হাত তুলে দড়ি পাকানো শুরু করে দিল। এইটা ইবলিস অপেক্ষায় ছিল, এইটা পড়লি সাথে সাথে সিয়াম কি হয়ে গেল? কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। এবার দোয়া পড়ছে, ইফতারের দোয়া, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এটা কার তৈরি? মানে সারাদিন যে সিয়ামটা রাখলো, বিদাত করে কি করে দিল? বাতিল করে দিল, সব বাতিল করে দিল। প্রত্যেকটা জায়গায় ইবলিস হাজির থাকে মানুষের আমলকে বাতিল করার জন্য, কিন্তু মানুষ বুঝতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাম ফেরাতেন সালাতের মধ্যে ঘুরে বসতেন না? ঘুরে বসতেন। ইমাম সাহেব তো ঘুরে বসে না, কিবলামুখী কি বসে থাকে, শুধু আসর আর ফজরে ঘুরে বসে। বেদাত করা। এরপরে আমাদের প্রশ্ন ছিল যে ইফতার করার আগ মুহূর্তে পূর্বে দোয়া করা যাবে কি, কিভাবে দোয়া করব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল দর্শক মণ্ডলী আপনাদের। তো এই প্রশ্নের জবাব দিচ্ছেন শাইখ আব্দুল রাজ্জাক। সম্মানিত দর্শক মণ্ডলী, ইফতারের পূর্বে হাত তুলে দোয়া করা বিষয়টি আমাদের কাছে একটি জরুরি বিষয় বলে মনে হয়। বিভিন্ন স্থানে আমরা দলবদ্ধভাবে ইফতারের পূর্বে সাহারিকে সামনে রেখে হাত তুলে দোয়া করে থাকি এবং আমরা মনে করি এইটি একটি দোয়া কবুলের সময়। আসলে বিষয়টি আমরা বুঝে উঠতে পারি না। এতে আমাদের রমজান মাসকে কি সংকীর্ণ করা হচ্ছে না? যে হাদিসের ভিত্তিতে আমরা রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছি, প্রথম 10 দিন রহমত, মধ্যের 10 দিন ক্ষমা, শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, এই হাদিস দিয়ে আমরা রমজান মাসকে সংকীর্ণ করতে চেয়েছি, যে হাদিস ঠিক নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে পুরো রমজানই আল্লাহ তাআলার দয়া, পুরো রমজানই আল্লাহ তাআলার ক্ষমা, পুরো রমজানই জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম। ঠিক প্রতিদিনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার সময়। যখন আপনার সময়ের গতিতে, শারীরিক গতিতে প্রয়োজন হবে, তখনই আপনি দোয়া করুন, হাত তুলে দোয়া প্রার্থনা করুন। ইফতারের পূর্বে খাদ্যকে সামনে নিয়ে হাত তুলে দোয়া করতে হবে, সেই দোয়া কবুল হবে। এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো হাদিস নেই। সাহাবী তাবিঈগণ এরকম আমল করতেন, তার কোনো প্রমাণ নেই। মর্মে সকল দিনই ভাই বোনকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা এই আমল পরিহার করুন। আর পুরো রমজানকে মূল্যায়ন করো তো যখন আপনার সময় হবে, যখন আপনি ইচ্ছা করবেন, তখনই আপনি আল্লাহ তাআলার রহমতের নিকট, আল্লাহ তাআলার নিকটে বিশেষ রহমত কামনা করুন, হাত তুলে দোয়া প্রার্থনা করুন, এককভাবে করুন, ক্ষমা ইস্তেগফার করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইফতারের সময়ে ইফতারকারীর দোয়া কবুল হয়। ইফতারের সময় ইফতারকারী দোয়া কবুল হয় মর্মে হাদিসটির সনদে ত্রুটি আছে। এরপরেও যদি মানুষ আমল করতে চায়, তাহলে সেখানে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করতে হবে বা এককভাবে হাত তুলে দোয়া করতে হবে, সময়টিকে খাস করতে হবে। এরকম আমল সাহাবী তাবিঈ থেকে প্রমাণিত নয়, যার কারণে এই আমলটিকে খাস করা হবে না।
আপনারা পুরো রমাজানকে মূল্যায়ন বলেছেন ইফতার খাওয়ার শুরুতে কোনো দোয়া আছে কিনা, অনেকে বলেন ইফতারের আগে কোনো দোয়া নাই। আচ্ছা ভাই, আল্লাহর পক্ষ থেকে না হুকুম আছে 3 সময় নামাজ পড়া যায় না, তো দোয়া করা যায় না এরকম কোনো সময় আছে নাকি? কথা বলেন। কিন্তু ওই যে বলছি না, ইসলাম না স্ক্রু ড্রাইভার, এগুলো কি স্ক্রু ড্রাইভার। আপনার আল্লাহর পক্ষ থেকে হুকুম, আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় যখন খুশি তখন দোয়া পড়তে পারবেন, কিন্তু যখন খুশি তখন নামাজ পড়তে। মানুষ যদি গোসল ফরজ হয় তখনও তো দোয়া পড়তে পারবে। কথা বলো, তাহলে শুধু ইফতারের আগে দোয়া পড়া না জায়েজ বেদাত নাকি? কথা পড়বেন, যত মন চায় দোয়া করবেন। কথা বুঝতে পারছেন? ইফতারের আগে দোয়া কবুল হয়। তিরমিজির একটি বর্ণনা আমরা জানি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এর ভিতরে এক ব্যক্তি আস-সাইম হিনা ইফতির, রোজাদার ব্যক্তির দোয়া যখন তিনি ইফতার করেন ওই সময়ের দোয়া তার ফেরত দেওয়া হয় না। অন্য বর্ণনায় অবশ্য আসছে হাত্তা ইফতির, রোজাদার ব্যক্তির সারাদিনের দোয়াই কবুল হতে থাকে ইফতার আগ পর্যন্ত। তো আরেকটি বর্ণনা আছে যে বর্ণনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি দাওয়াতুন লা তুরাদ, রোজাদার ব্যক্তির জন্য লিস-সাইমি দাওয়াতুন ইনদা ফিতরিহি লা তুরাদ, রোজাদার ব্যক্তির ইফতারের সময় একটা দোয়া আল্লাহ কবুল করেন, সেটা ফেরত দেওয়া হয় না। যে কোনো একটা চাওয়া আল্লাহ কবুল করার জন্য ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয়, এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। অতএব ইফতার আগ মুহূর্তে দোয়া করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বাসায় ইফতার যখন করতেন পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, এরকমটি বর্ণিত আছে। অতএব এই হাদিসের আলোকে পারিবারিক গণ্ডিতে যদি নিজেরা দোয়া করেন তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে এবং সেটি করা যেতে পারে। কিন্তু এর বাইরে আপনার ট্র্যাডিশনাল দোয়া যেটা আমরা করি সাধারণত, অনেক লোক একত্র হয়ে ইফতার পার্টি করে সমস্যার সময় মিলে দলবদ্ধভাবে একজন নেতৃত্বে দোয়া, এরকম দোয়ার বিশেষ কোনো ফরম্যাট না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। তবে যার যার দোয়া তিনি করতে পারেন এবং একান্ত ঘরোয়াভাবে যদি হয় সেটি সাহাবীর আমল থেকে প্রমাণিত। এর বাইরে যদি আমরা কিছু মানুষ একত্রে ইফতার করি এবং সেখানে কারো দোয়া সাথে অন্য দোয়া মিলে যায়, বা একজন দোয়া করেছেন সাথে অন্যরা দোয়া করছেন, হাত তুলে যার যার মতো মানে চাওয়াগুলো পেশ করছেন, তাহলে সেটি অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে। তবে দোয়ার একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতার আগ মুহূর্ত। আমরা অনেকেই সেটাকে হেলায় হারিয়ে ফেলি এবং নষ্ট করে ফেলি, যেটা আমাদের করা উচিত। ইফতারি করার আগ মুহূর্তে আমরা যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, হ্যাঁ এগুলো খান আপনারা? রুয়াবজার শরবত খান নাকি? এই যে সাজায় রাখা হয় ডিজাইন করে, এইগুলো রেখে যখন দোয়া করেন এই দোয়াটা আল্লাহ শুনে খুব। আল্লাহ বলে, কিরে ফেরেশতারা ঘটনা কি, এত খাবার কেন? আল্লাহ রোজা রাখছে, কি চায়? আল্লাহ ক্ষমা চায়। তো খায় না যে তৃষ্ণার, তো আল্লাহ আপনার ভয়ে। আমার দেখছে না, আল্লাহ আপনারা দেখে নাই। জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে আল্লাহ কিন্তু জানে। তারপরে ফেরেশতাদের মুখ থেকে বের করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার জাহান্নাম দেখেছে কিনা বলো। ফেরেশতারা বলে না, জাহান্নাম দেখে নাই। আমার জান্নাত দেখেছে কিনা বলো, জান্নাতও দেখে নাই, কিছুই দেখে নাই, আপনারও দেখে নাই। আল্লাহ এবার খুশি হয়ে যাবে। আমার খুশির জন্য আমার ভয়ে তৃষ্ণার্ত ক্ষুধার্ত সামনে খাবার হাত বাড়ালেই খেতে পারে, গ্লাসটা তুললেই পান করতে পারে, আমার ভয়ে খায় না। আমার ক্ষমা চায়, আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমার বান্দা যা দোয়া করবে, বান্দার সব দোয়া আমি কবুল করে নেব। আল্লাহর ভালোবাসা সফট কর্নার খুব গ্রো করে, ঠিক কিনা? সময় মতো কাজ করতে হবে। সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। সময় মতো 1 ফোঁটা দিলে যেই লাভ, অসময়ে 10 ফোঁটা দিলে ওই লাভ হবে না। সময় মতো কাজ করতে হবে। ইফতারের আগ মুহূর্তে দোয়া করবেন, লিস্ট করবেন কি কি লাগবে। আল্লাহ আমার টাকা লাগবে, আল্লাহ আমার পয়সা লাগবে, আল্লাহ আমার স্বাস্থ্য খারাপ, সুস্থতা লাগবে, আল্লাহ আমার ছেলে নাই, ছেলে লাগবে, আল্লাহ আমার মেয়ে নাই, মেয়ে লাগবে, আল্লাহ আগামী ইলেকশনে আমি দাঁড়াইতে চাই, আমার তুমি চেয়ারম্যান বানাই দিও। এগুলো লিখবেন। পারবেন? কথা কয় না। পারবেন? পারবেন? সুপার শপে গেলে কিন্তু আমরা লিস্ট করি, চাল লাগবে, ডাল লাগবে, রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, করি না লিস্ট? দেখেন দুনিয়ার জন্য কত কনশাস আমরা, কত সচেতন। কিন্তু আল্লাহর কাছে কি চাওয়া লাগবে ওইটা নিয়ে টেনশন নাই। লিস্ট করবেন আর চাবেন। বাইনাল আযানি ওয়াল ইকামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুআউ লা ইউরাদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোহরের আযান হইছে, সুন্নাত নামাজ পড়ে বসে আছেন, মুয়াজ্জিন সাহেব আসে না, ইমাম সাহেবও বের হয় না, এই সময়টা অনেকে কিছুই করে না, ঘড়ির দিকে তাকায় থাকে, মোবাইল টিপে, পাশের লোকের সাথে কথা বলে। কিন্তু এটা যে ইটস এ ভেরি হাই টাইম টু মেক দোয়া, এটা যে দোয়া করার সবচেয়ে দামি সময়, এটা অনেকে টেরই পায় না। আপনাদের মনে থাকবে তো? আযান ইকামতের মাঝখানে সময় পেলে কি করবেন?
এরপর আল্লাহর হাবিব বললেন দুবুরা সালাওয়াতিল মাকতুবা, প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা যে আল্লাহর কাছে দোয়া করি ওই দোয়া কবুল করে কে? তাসবিহ পড়বেন আগে, এরপরে দোয়া। ওইটা আমাদের দেশে যেটা ওইটা না। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আছে না এরকম একটা দোয়া? আল্লাহর হাবিব কিন্তু এরকম করতেন না, সাহাবারা করতেন না। ওনারা বসে বসে তাসবিহ পড়তেন লম্বা সময়। তাসবিহ পড়ে এরপরে দোয়া করেন, কবুল হবে। আয়াতুল কুরসি পড়বেন, কবুল করে নিবে কে? মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাওয়াতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে একবার করে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা নাই। একটা জিনিস ছাড়া, মরণ। মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদান দোয়া কবুলিয়তের মাস। একজন রোজাদার ব্যক্তি রোজা অবস্থায় যখনই দোয়া করবে তখনই তার দোয়া কবুলের ব্যাপারে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। তবে ইফতারের পূর্বক্ষণে রোজাদার দোয়া করলে সেই দোয়া কবুলের ব্যাপারেও একাধিক হাদিস বর্ণিত রয়েছে। অনেকেই ধারণা করেন যেহেতু রোজাদারের দোয়া সারাদিনই কবুল হওয়ার ব্যাপারে হাদিস আছে, সেহেতু ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের ব্যাপারে আলাদা হাদিস হলো কেন? আসলে বিষয়টা হলো নূরুন আলা নূর। এরকম আপনারা অনেকেই জানেন, মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যে কোনো দিন যে কোনো সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলে সেই দোয়া কবুলিয়তের ব্যাপারে আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন। অথচ আমরা জানি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করেছে, প্রতিদিন নিশির শেষ ভাগে আল্লাহ পাক মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। ওই সময় বান্দা যে যাই চায় আল্লাহ পাক সেই দোয়াটা বিশেষ সময় হিসেবে কবুল করে নেন। এটাও সহিহ হাদিস। বছরের যে কোনো দিন নিশির শেষ ভাগে দোয়া কবুলিয়তের ব্যাপারে যেমন সহিহ হাদিস আছে, বছর ঘুরে মাহে রমাদানে লাইলাতুল কদরে বিশেষ রজনী হিসেবে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ওটারও বিশেষ হাদিস রয়েছে। এজন্য প্রতিটা বিষয় হলো নূরুন আলা নূরের মতো। আমরা প্রতিটা বিষয়ে প্রতিটা সময়ে বিশেষ সময় হিসেবে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া ইস্তেগফার করব, এটাই আমাদের কামনা। ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলিয়তের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সুনান ইবনে মাজাহ শরীফের 1753 নং হাদিস। আপনার স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। ইন্নাল ইসসাইমি ইনদা ফিতরিহি লাদাওয়াতান মা তুরাদ্দু, অর্থাৎ রোজাদারের জন্য ইফতারের পূর্বক্ষণে যেই দোয়াই করে সেটাই কবুল করা হয়, এটা ফেরত দেওয়া হয় না। আমাদের জানা মতে এই হাদিসটা হাসান অথবা সহিহ, কিন্তু জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি দাবি করে বসলেন এই হাদিসের রাবি ইসহাক ইবনু উবাইদিল্লাহ, উনি নাকি মাজহুল রাবি, অপরিচিত রাবি, এবং মুহাদ্দিসিনে কেরাম নাকি ওনাকে প্রত্যাখ্যান করেছেন। ইফতারের পূর্বে দোয়া কবুলের কোনো ফজিলত নেই। ইফতারের পূর্ব মুহূর্তে সাইম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। একটা হাদিস আসছে 1753 নম্বর হাদিস, ইবনু মাজাহ। এই হাদিসটির মধ্যে একজন রাবি আছেন ইসহাক ইবনু উবাইদুল্লাহ। এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। কিন্তু ওনার এই দাবি সত্য নয়, কারণ হাফিজুল হাদিস ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তদীয় তারিখুল ইসলাম গ্রন্থের মধ্যে ইসহাক ইবনু উবাইদিল্লাহ সম্পর্কে স্পষ্ট উল্লেখ করেছেন, ক্বালাহু আবু হাতিম সাদুক, অর্থাৎ ইমাম আবু হাতিম রহমতুল্লাহ আলাই এই বর্ণনাকারীকে সত্যবাদী বলেছেন। শুধু এখানে শেষ নয়, ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই তিনার আল কাশেফ গ্রন্থের 310 নং রাবি হিসেবে এই ইসহাক ইবনু উবাইদিল্লাহ সম্পর্কে লিখেছেন মকবুল, অর্থাৎ এই রাবি হলো গ্রহণযোগ্য রাবি, মকবুল রাবি। অথচ এই মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি পাইকারি দরে বলে দিলেন, মুখস্থ বলে দিলেন যে এই রাবি মজহুল, মুহাদ্দিসিনে কেরাম ওনাকে প্রত্যাখ্যান করেছেন। ইসহাক ইবনু উবাইদুল্লাহ এই রাবিকে সকল মুহাদ্দিস প্রত্যাখ্যান করেছেন, যার কারণে হাদিসটি জয়ীফ। আপনারা বিচার করুন এই ধরনের বক্তাদের কথা গ্রহণ করা যায় কি না। এই হাদিস শরীফ সম্পর্কে বিশ্বনন্দিত মুহাদ্দিস ইমাম আবুল আব্বাস শিহাবউদ্দিন বুয়সরি কানানি রহমতুল্লাহ আলাই তদীয় মিসবাহুজ জুজাজা গ্রন্থের 2য় খণ্ডের 81 নং পৃষ্ঠা, যেটা মূলত সুনান ইবনে মাজাহ শরীফের সরা, সেখানে তিনি সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করে স্পষ্ট করে লিখেছেন, হাজা ইসনাদুন সহিহ রিজালুহু সিকাত, এই হাদিসের সনদটা হলো সহিহ এবং বর্ণনাকারী সবাই বিশ্বস্ত।
এখানে পরিষ্কার হয়ে গেল যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরামের দৃষ্টিতে, পূর্বসূরি মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে এই হাদিসটা সহিহ। কিন্তু এই মুজাফফর বিন মুহসিন সাহেব পূর্বসূরি মুহাদ্দিসিনে কেরামের নাম বিক্রি করে মিথ্যা প্রচারণা করে যাচ্ছেন যে মুহাদ্দিসিনে কেরাম নাকি এই রাবিকে প্রত্যাখ্যান করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। দ্বিতীয়ত তিনি বলেছেন যে জয়ীফ হাদিসের উপর আমল করবেন না, আমল করার চেষ্টাও করবেন না। অথচ পূর্ব যুগের সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, আইম্মাই কেরাম ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য এটাই বলেছেন। যেমন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই তদীয় মেশকাতের সরা মেরকাতের 1173 নং হাদিসের ব্যাখ্যায় এইভাবে লিখেছেন, আজমাউ আলা জাওয়াজিল আমালি বিল হাদিসি দাঈফে ফি ফাদাইলিল আমাল, অর্থাৎ ফাজাইলে আমালের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্যতার ব্যাপারে সমস্ত ইমামদের মাঝে ইজমা হয়েছে, ঐক্যমত হয়েছে। অথচ এই মুজাফফর বিন মুহসিন সাহেব সমস্ত ইমামদের পথ এবং মত বাদ দিয়ে উনি নতুন করে একটা মত আমাদের কাছে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। উনি কি আমাদের কাছে নতুন কোনো ধর্ম নিয়ে এসেছেন? তৃতীয়ত, ইফতারের দোয়া সম্পর্কে একটা হাদিস সুনান ও আবি দাউদের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। এই হাদিস সম্পর্কে উনি ডিনাই করতে গিয়ে, ডিজালাও করতে গিয়ে বললেন যে এই হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে যুহরা উনি নাকি মাজহুল রাবি, উনাকে নাকি কেউ চিনে না। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আরো উল্লেখ্য যে ইফতারের পূর্বে, এটা তো জয়ীফ হাদিস একটা, এই হাদিসের মধ্যে মুআজ ইবনে যুহরা নামে একজন রাবি আছে। এই রাবি হচ্ছে মাজহুল। এ কোন ব্যক্তি এর কোনো পরিচয় পাওয়া যায় না, যার কারণে হাদিসটি জয়ীফ। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু যে হাদিসটি খুব প্রসিদ্ধ। মিথ্যাচারিতা কাকে বলে আপনারা এবার লক্ষ্য করুন। বিশ্বনন্দিত মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই তদীয় তাকরিবুত তাহজিব গ্রন্থের 6731 নং রাবি হিসেবে মুআজ ইবনে যুহরাকে উল্লেখ করেছেন। সেখানে স্পষ্ট করে লিখেছেন যে মকবুল, এই রাবি হলো মকবুল, গ্রহণযোগ্য রাবি। শুধু এখানেই শেষ নয়, হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই তদীয় আত-তাকমিল ফি জারহে ওয়া তা'দিল ওই গ্রন্থের মধ্যে 10 নং রাবি হিসেবে মুআজ ইবনে যুহরাকে উল্লেখ করেছেন এবং তিনি শেষে স্পষ্ট উল্লেখ করেছেন যাকারাহু ইবনু হিব্বান ফি সিকাত, অর্থাৎ ইমাম ইবনু হিব্বান রহমাতুল্লাহ আলাই এই বর্ণনাকারীকে বিশ্বস্ত হিসেবে উল্লেখ করেছেন। ইমাম ইবনু হিব্বান এই রাবিকে চিনে, ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই রাবিকে চিনে, কিন্তু মুজাফফর বিন মুহসিন সাহেব উনি এই রাবিকে চিনে না। উনি মুখস্থ বলে দিলেন, মুহাদ্দিসিনে কেরাম কেউ ওনাকে চিনে না। এই রাবি হচ্ছে মাজহুল। এ কোন ব্যক্তি এর কোনো পরিচয় পাওয়া যায় না। অথচ এই হাদিসের সনদের মান সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির শ্বশুর হাফিজুল হাদিস ইমাম ইবনু মুলাক্কিন রহমাতুল্লাহ আলাই তদীয় বদরুল মুনির গ্রন্থের 5ম খণ্ডে 710 নং পৃষ্ঠার মধ্যে এই সম্পূর্ণ হাদিসটা উল্লেখ করে স্পষ্ট লিখেছেন, ওয়া হাযা ইসনাদুন হাসান, এই হাদিসের সনদ হলো হাসান। শুধু এখানে শেষ নয়, জনাব নাসিরউদ্দিন আলবানী সাহেব তিনি নিজেও মেশকাত শরীফের তাহকিক করতে গিয়ে এই হাদিসটাকে হাসান লিখেছেন। আপনারা দেখুন পরিষ্কারভাবে আলবানী এই হাদিসটাকে হাসান লিখেছেন। তারাজিয়াতে আলবানী গ্রন্থের 38 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে নাসিরউদ্দিন আলবানী নিচের দিকে স্পষ্ট করে এইভাবে লিখেছেন যে লাহু শাওয়াহিদ ইউকাভি বিহা, অর্থাৎ এর অনেকগুলি শাওয়াহিদ রয়েছে, একটা আরেকটাকে শক্তি যুগিয়ে হাদিসটাকে কাভি করেছে, শক্তিশালী করেছে। ইফতারের দোয়া সম্পর্কে আরেকটা রওয়ায়াত ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই মাতালিবুল আলিয়া গ্রন্থের 31074 নং হাদিসের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণনা করেছেন। আপনারা হাদিসটা লক্ষ্য করেন, সেখানে ইফতারের দোয়াটা এইভাবে উল্লেখ রয়েছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এই দোয়াটাও ইফতারের দোয়া হিসেবে অন্য হাদিসের মধ্যে রয়েছে। অতএব জনাব মুজাফফর বিন মুহসিন সাহেব তিনি ইমামদের নামে মিথ্যাচারিতা করেছেন, নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য মানুষকে বিভ্রান্ত করছেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মাই কেরামের মত বাদ দিয়ে একটা ভিন্ন মত উনি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। আপনারা সবাই সতর্ক হন, সচেতন হন। চতুর্থত উনি দাবি করেছেন ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই নাকি ইফতারের এই দোয়াটা সম্পর্কে বলেছে এটার কোনো ভিত্তি নেই। আল্লামা মুল্লা আলী কারি হানাফি, তিনি তার নামের শেষে হানাফি নিজেই লেখেন, তাই হানাফি বললাম। তিনি তার গ্রন্থ মেশকাতের ভাষ্য গ্রন্থ মিরকাতুল মাফাতি, এই গ্রন্থের 2য় খণ্ডের 31 পৃষ্ঠায় আলোচনা করতে গিয়ে বলছেন, ওয়াস্তাহারা আলা আলসিলাতিন নাস
মানুষের মুখে মুখে দোয়াটি খুব প্রসিদ্ধ, ওয়ালাকিন লাইসা লাহু আসলুন, কিন্তু এই দোয়াটির কোনো ভিত্তি নেই। আমরা উনাকে ওনার মৃত্যুর আগ পর্যন্ত চ্যালেঞ্জ দিলাম, উনার যদি ইলিমের বহর থাকে উনি ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহির মিরকাতুল মাফাতিহ থেকে এই কথা বের করে প্রমাণ করুক যে ইমাম মোল্লা আলী কারি বলেছে। আমাদের দাবি মেরকাতের মধ্যে এই কথা নেই, এটা ইমাম মোল্লা আলী কারির নামে মুজাফফর বিন মুহসিন মিথ্যাচারিতা করেছে, সে একটা মিথ্যা দাবি করেছে। যদি উনি এটা দেখাইতে না পারে জাতির কাছে উনি ক্ষমা চাইতে হবে, আর না হয় জাতি তাকে প্রত্যাখ্যান করবে, তাকে বয়কট করবে। মহান আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই ধরনের মিথ্যাবাদীদের কাছ থেকে হেফাজত রাখেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দান করেন, আমিন। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيئ الأسقام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله لا تزكينا بشر الله. আয়াতের কারিনার মুহূর্তে আমরা গুনার বোঝানে হাতের দোষী নিজের দাবি করে আসলে আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের রোজাকারী সাহারি কবুল করে নেন, রমাদানের রহমত লাজাত মাফ করে আমাদের দেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. لك الحمد بالإيمان، لك الحمد بالإسلام، لك الحمد بالقرآن. اللهم آت نفوسنا تقواها، زكها أنت خير من زكاها، أنت وليها ومولاها. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم لا تدع لنا ذنبا في مقامنا هذا إلا غفرته، ولا دينا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا مريضا إلا شفيته، ولا مريضا إلا شفيته، ولا ميتا إلا رحمته، ولا مجاهدا في سبيلك إلا نصرته، ولا حاجة من حوائج الدنيا إلا وقيتها يا الله. اللهم آتنا لسانا ذاكرا، قلبا شاكرا، بدنا على البلاء صابرا، الغفران من الذنوب الغابرة، الفكرة السليمة الطاهرة، فإن إرادتك على كل شيء قادرة. اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزاننا وذهاب همومنا وغمومنا، واجعله شفيعنا يوم الحساب، وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار. اللهم حاسبنا حسابا يسيرا، اللهم حاسبنا حسابا يسيرا. اللهم إنا نسألك ونعوذ بك من النار يا خالق الجنة والنار، برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا رب. اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران بحرمة القرآن في شهر رمضان. اللهم حبب
حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق. তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই আহলে হাদিসের শাইখরা চোখে এক ধরনের চশমা পরে এরপরে কোরআন ও হাদিস পড়ে, যেখানে অন্যান্য আলেমেরা কোরআন ও হাদিসের মধ্যে খুঁজে পায়, কিন্তু এই আহলে হাদিসের শাইখরা খুঁজে পায় না। এই আহলে হাদিসের শাইখরা আসলে জাহেল, এরা চোখ থাকতেও অন্ধ। এরা প্রত্যেকটা আমলের মধ্যেই ভেজাল সৃষ্টি করে দিবে, মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দিবে। কি বলবো, আর কিছু বলার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এদেরকে সহি বুঝ দান করেন। আমিন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদের থেকে আমাদের ঈমানকে হিফাজত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।